আজ এই ডিপার্টমেন্ট পুরোপুরি ফাঁকা, ফল মোটামুটি পরিষ্কার হতে শুরু করেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার গভর্নমেন্ট কোয়ার্টারের ভিডিও হয়তো তোমরা অনেকেই দেখেছো, কিন্তু আজকে আমি তোমাদেরকে আমার অফিসের একটা ছোট্ট ভ্লগ শেয়ার করব। কারণ আজকে 4 মে বিধানসভার রেজাল্ট। এই স্পেশাল দিনে রাইটার্স বিল্ডিংয়ের ভেতরের পরিবেশ কেমন হয় সেটাই তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্ট করতে করতে একটু নিউজ দেখছিলাম, তারপর অফিস যাওয়ার জন্য নিজের ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে নিলাম। আজকে এই রেজাল্টের দিনে আমাকে আমার বাবা মা, এমনকি আমার ওয়াইফ নিজে বারণ করছিল যাতে আমি অফিস না যাই, কারণ এই রেজাল্টের দিন কোথায় না কোথায় ঝামেলা বাঁধে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম অফিসের পথে। আজকে পশ্চিমবঙ্গ নির্বাচনের ফল ঘোষণার দিন। পুরো রাজ্য আজ টিভির পর্দায় চোখ রেখে বসে আছে, আর ঠিক এই দিনেই আমি যাচ্ছি আমার অফিসে। আজকের দিনটা সাধারণ দিনের চেয়ে অনেকটা আলাদা। তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তাঘাট আজ অনেকটাই ফাঁকা। সবার মনে একটা উত্তেজনা যে পরবর্তী 5 বছর রাজ্যের দায়িত্ব কার হতে চলেছে। নিরাপত্তা আজ বেশ কড়াকড়ি। দমদম থেকে ট্রেন ধরে চলে এলাম বিবাদীবাগ, যেখান থেকে 5 মিনিট হাঁটলেই আমার অফিস। একজন সরকারি কর্মচারী হিসেবে নির্বাচনের ফলের দিনের গুরুত্বটা অন্যরকম। কাজের ব্যস্ততা আজ নেই বললেই চলে, কিন্তু তার মধ্যে বিভিন্ন জেলার রেজাল্টের খবর আমরা জানছি। অফিসের ভেতরটা আজ যেন কেমন একটা অদ্ভুত লাগবে, কারণ অফিসের বেশিরভাগ কর্মচারী আজ অফিসে আসেনি। আজ এই ডিপার্টমেন্ট পুরোপুরি ফাঁকা, কিন্তু এরই মধ্যে যারা যারা এসেছিল অফিসে, আজ তাদের সাথে দারুণ আড্ডা হলো। ফল মোটামুটি পরিষ্কার হতে শুরু করেছে। তোমরা একটা কথা ভাবো তো, এই রাইটার্স বিল্ডিং কত সরকার বদল হতে দেখেছে, আজ আরও একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে থাকছে। তো যাই হোক, খুব খিদে পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিলাম। আর আছে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা বা রং নয়, আজ আমি একজন সাধারণ রাজ্য সরকারি কর্মচারী হিসেবে বলছি। সরকার আসে, সরকার যায়, কিন্তু যে প্রশাসন এই রাজ্যকে সচল রাখে, আমরা সেই মানুষগুলোর প্রতিনিধি। বর্তমানে যা জিনিসের দাম বেড়েছে, তাতে একজন সাধারণ রাজ্য সরকারি কর্মচারীর জীবন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের দাবি খুবই সাধারণ এবং যুক্তিসঙ্গত: কেন্দ্রীয় হারে ডিএ ও নতুন পে কমিশন। তাই নতুন সরকারের কাছে বা নতুন প্রশাসনের কাছে আমার বিনীত নিবেদন এই যে, দয়া করে কর্মচারীর ন্যায্য দাবিগুলোকে সহানুভূতির সাথে বিবেচনা করা হোক। তো যাই হোক, অফিস শেষে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। মহাকরণ থেকে মেট্রো ধরে পৌঁছে গেলাম দমদম স্টেশন। আর এই স্টেশন থেকে যেহেতু আমার কোয়ার্টার একদমই সামনে, সেহেতু এইটুকু রাস্তা আমি পায়ে হেঁটে যাওয়াই বেশি প্রেফার করি। বাইরের আবহাওয়া আজ এক অন্যরকম রূপ নিয়েছে, কারণ 15 বছরের টিএমসি সরকার আজ পড়ে গেল। রাজ্য এবার বিজেপি সরকারের হাতে। তো যাই হোক, সরকার যে সরকারি আসুক না কেন, আমাদের তো কাজ করতে হবে, এসব দেখলে আমাদের সংসার চলবে না। তো শেষমেশ পৌঁছে গেলাম আমি আমার কোয়ার্টারের সামনে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওতে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। ঠিক আছে, টাটা।